বিদায় গৌর হরি বল। আরে হাতা খুন্তি একটা একটা নেব কেন, বরং যিনি বাজার খুলেছে, এ বিশ্ব বাজার কে খুলেছে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তার যদি কেউ ভজন করে, তার কি আর কোনো দেব দেবীকে ধরার লাগে? এই জন্য মালিককে ধরো, টোটাল দেব দেবীও তোমার সহায়। হ্যাঁ, রাধা মাধব কি মাথায় ঢুকলো কি? অমনি স্ত্রী বলছে, ওগো এত দূর তো ভেবে দেখি না। এবার ভাবো, উনি ব্যস্ত হচ্ছেন, চলে যাবেন, বেঁধে ফেলো, আর যেতে হবে। হ্যাঁ, তুমিও বলবে, আমিও বলবো, একসঙ্গে বলবো, তোমার কাছে সন্তান চাই না, তোমাকে সন্তান রূপে চাই। হ্যাঁ, তোমার কাছে চাইবো, তুমি একটা পচা আলু দিয়ে চলে যাবে, সারা জীবন নার্সিংহোমে ছুটবো, তারপরে গলায় তুলসীর মালা দিবে না, আর একটু হরি নামও করবে না, আরতিও করবে না। ওরকম পচা আলু আমার দরকার। তুমি নিজেই আমার পুত্র হয়ে চলে এসো। ভোলানাথ বলে, চালাকিটা খারাপ করলি নি তোরা, দুজনের মাথায় এক জায়গায় হয়ে কাজটা ভালোই হলো। ভগবান কোনোদিন না বলতে জানে না। এ ভোলানাথ তো তাই বললেন, চাইছিস তোদের ছেলে হয়ে জন্ম। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি আদি না সদাশিব মহাবিষ্ণু, হ্যাঁ, গম্ভীর তত্ত্ব, তিনি পুত্র রূপে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিলেন নাভা দেবীর। কৃষ্ণ মুরারি আমুরারি কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণ আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। প্রভু যা ছিল আমারই সব, যা যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। দয়াময় করুণাময়, যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি
সব তোমায় দিলাম। বল কৃষ্ণ মুরারি ও গিরিধারি তোমারি চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারি তোমারি চরণে আমি সব দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারি তোমারি চরণে আমি সব দিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারি তোমারি চরণে আমি সব দিলাম। তোমারি চরণে আমি সব বলো শঙ্কর ভগবান কি। ভগবান বলে মানে ভোলানাথ বলে আসলে তোরা না কৃষ্ণ ভক্ত তো বড্ড চালাক। আমাদের গোবিন্দও যেমন চালাক আর তার ভজনকারী ভক্তরাও। এই যে আপনারা অনেকেই গিয়েছেন বা যান হয়তো, সেটা হচ্ছে বদরিক আশ্রম, বদ্রীনাথ, তাই না? তো ওটা আগে তো বদ্রীনাথ ছিল না, ওটা আগে কেদারনাথ ছিল। মানে টোটালটাই হচ্ছে ভোলানাথের জায়গা, কৈলাস, হ্যাঁ, মানে হিমালয় মানে ভোলানাথের জায়গা। কিন্তু ভগবান জায়গাটা কেড়ে নিলেন ভোলানাথের কাছ থেকে। কেদারনাথ সেটা হয়ে গেল পরে বদ্রীনাথ। মানে ভগবান বিষ্ণু এত চালাক, কি করলেন না, একবার দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ভগবান বিষ্ণু আস্তে আস্তে কি হচ্ছে নাকি, না আমি যেটা ভাবছি সেটা তো নয়, এটা কি বলে ভগবান বিষ্ণু আমি যে আপনার কীর্তন জগতে গাইতেছি, না জানি ভগবান কত আমাদের করুণাময়, কিন্তু আপনি যে লক্ষ্মী দেবীর সঙ্গে এত মশগুল করছেন, ওদিকে মানুষের দুর্দশা একবার কি আপনার দেখার দরকার নেই? ভগবান বলে নারদ আমি বোধহয় ভুলে গিয়েছি, তুমি কি বলতে চাইছো সেটা বলে। প্রভু লোকে সমালোচনা করছে। কি সমালোচনা? বলছে সকলে ধ্যান করছে, ভগবান কার জন্য পরিশ্রম করছে, ভগবানকে পাওয়ার জন্য লোকে এত কষ্ট করছে, তোমাদের ভগবানকে তো কোথাও কষ্ট করতে দেখি না। এই আমাদের বলাটা ছোট হয়ে যাচ্ছে, আমরা মানুষকে বোঝাতে পারি না। তো প্রভু আপনি যদি এরকম পত্নীর সঙ্গে হাস্য রসে কৌতুকে মেতে থাকেন, জগতের জীব একটু সুখ পায় না, শান্তি পায় না, আপনি এটা কি করছেন? কিছু কি করার লাগে না? ভগবান বিষ্ণু বলে আমি বোধহয় একটু ভুলে গিয়েছিলাম, তোমার কথা রাখার জন্য আমি তপস্যায় যাব, আমি নিজে তপস্যা করব, মানুষ আমাকে দেখে তপস্যা করবে, আমি তপস্যা করব। তো ভগবান কি করলেন, ভক্তমণ্ডলী মায়েরা তপস্যা করবে, চলে গেল, নারদ বি চলে গেল, কিন্তু ভগবান টেনশনে পড়ে গেলেন তপস্যা করার জায়গাটা কোথায়? এখানে যদি করি লক্ষ্মী দেবী অন্যের থালা নিয়ে এসে বলবে প্রভু খিদে লেগেছে তোমার, তুমি ধ্যান বাদ দিয়ে খেয়ে নাও, এখানে হবে না। তাহলে ভক্তদের কাছে যদি করি, তারা জগন্নাথের মতো 52 বার খাওয়াবে, তাহলে আমার ধ্যান আর হবে না। এমন একটা নির্জন জায়গা চাই যেখানে কেউ ধ্যান ভাঙাতে পারবে না। সেই জায়গাটা কোথায় না, উনিও খুঁজে খুঁজে পেলেন ওই কেদারনাথ, যে জায়গাটি বড় নির্মল, যেখানে দেবতারাও আসে, দেবীরাও অলকনন্দায়, হ্যাঁ অলকানন্দা, যে গঙ্গা 3 ভাগে মর্তধামে এসেছেন, তার 1 ভাগের নাম হচ্ছে অলকানন্দা। তো সেই অলকানন্দা ভারী কলকল তানে যেন গান শোনাচ্ছে। ভগবানের পছন্দ হলো এই জায়গাটা, কিন্তু জায়গাটা তো ভোলানাথের জায়গা, ওই জায়গার নাম তখন কেদারনাথ, কেদার মানে ভোলানাথ। কিন্তু নেবেন কি করে? তাহলে আমাকে চালাকির দ্বারা নিতে হবে, ভোলানাথকে হাঁটাতে হবে, জায়গাটা আমার নামে হবে। তার মানে যারা হরিনাম